الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। চোখ, কান, সুস্থ শরীর এবং পরিবার দিয়েছেন। এই সব নিয়ামতের জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আর আল্লাহর শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় উপায়গুলোর মধ্যে একটা হলো সালাত। সালাত ইসলামের দ্বিতীয় পিলার। শাহাদাত বলেই একজন মুসলিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। তাই একজন মুসলিমের জীবনে সালাতের জায়গা অনেক বড়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 43 নম্বরে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। মানে আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাত করতে বলেন নাই, সালাত কায়েম করতে বলেছেন। সালাত কায়েম করা মানে হলো মন দিয়ে নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, আর চেষ্টা করা যেন আমাদের সালাত আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। অর্থাৎ নিশ্চয়ই মুমিনরা নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময় করা ফরজ হয়েছে। এই আয়াত আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দেয়। সালাত একটা টাইম আছে, তাই ইচ্ছা মতো পড়লে হবে না। যেমন স্কুলের এক্সামের একটা টাইম থাকে, এক্সাম শেষ হওয়ার পরে গেলে টিচার বলবে না ঠিক আছে এখন দিয়ে দাও, ঠিক তেমনি আল্লাহ প্রত্যেক সালাতের টাইম দিয়েছে। তাই আমাদের চেষ্টা করা উচিত সালাত টাইম মতো করা। আল্লাহ তাআলা আরো বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আন-কাবুত আয়াত নম্বর 45। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা আর খারাপ কাজ থেকে দূরে রাখে। সম্মানিত হাজিরিন, যদি আমরা মন দিয়ে সালাত করি তাহলে সালাত আমাদেরকে মিথ্যা বলা থেকে, খারাপ কথা বলা থেকে আর অনেক গুনাহ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। তাই যদি আমরা দেখি যে আমাদের জীবনে গুনাহ অনেক বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের দেখা উচিত যে আমাদের সালাত ঠিক আছে নাকি না। সালাত শুধু কিছু রুকু আর সিজদা না, সালাত হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। যে পাঁচবার আমরা আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি। এই সুযোগ আল্লাহ আমাদের প্রত্যেক দিন 5 বার বারো বেশি দিয়েছে। তাই আমাদের উচিত যত তাড়াতাড়ি সময় মতো সালাত করা। যদি কোনো ওয়াক্ত মিস হয়ে যায় তাহলে আল্লাহর কাছে দোয়া করা আর আবার চেষ্টা করা যেন এটা একটা অভ্যাসের পরিণত না পায়। শেষ করার আগে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সবাইকে প্রদান করুন। আমাদের সালাত কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।